নমস্কার বন্ধুরা, দেখো আর একখানা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আবার একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা মৌরলা মাছের চচ্চড়ি দেখিয়েছি তোমাদের বেগুন দিয়ে। এবার এটা মৌরলা মাছের আলু দিয়ে জিরের ঝোল। এটা আমার ছেলে খেতে খুবই ভালোবাসে, তার জন্য করা হচ্ছে। দেখো মৌরলা মাছটাকে এই যে ভেজে রেখে দেওয়া হয়েছে, আর ঝিরিঝিরি করে আলু কেটে ভেজে রাখা হয়েছে। আগে থেকে সব করেই রেখেছি, তোমাদেরকে একটু দেখাই। আর দেখো এটাতে তেজপাতা ফোড়ন দেবো, আর এই যে কাঁচা লঙ্কা, আর এই যে জিরে বাটা দিয়ে এটা করব। এই যে জিরে বাটা। এবার দেখো মা করছে, সব রেডি করে রেখেছি আমি। এবার এটা মায়ের হাতে খুব ভালো হয়, এটা মাই করবে। আমি মোরলা মাছ ভেজে আলু ভেজে মশলা করে সব রেডি করে রেখে দিয়েছি, মা খালি এটা করবে। দেখো মা করছে, তেল গরম হয়ে গেছে। এবার মা ওতে তেজপাতা ফোড়ন দিয়ে দেবে। এই তেজপাতা ফোড়ন দিয়ে দিল। এটা আমি করলে আমার ছেলে রেগে যায়, এটা মায়ের হাতে খুব ভালো হয়, এটা মাকেই করতে বলে। এবার যে তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে মা এই যে জিরেটা দিয়ে দেবে। জিরেটা দিয়ে এবার ভালো করে কষাবে। এবার দেখো নুন দেবে। আমি নুন দিয়ে ভেজেই রেখেছি, নুন হলুদ দিয়ে মাছটা। মা অল্প করেই দেবে নুন। এই দেখো মা নুন দিয়ে দিল। এবার হলুদ দেবে। হলুদ দিল, দিয়ে এবার একটুখানি এটা কষাবে। কষিয়ে তারপরে মাছটা দেবে। মা ভালো করে কষিয়ে নিক, তারপর তোমাদের দেখা। এই যে দেখো বন্ধু ফুটে উঠেছে। এবার কি করবে মা, ওই যে মাছটা আর আলুটা ওর মধ্যে দিয়ে দিল, দিয়ে এবার মেশাবে। দেখো ভালো করে মিশিয়ে দিল, দিয়ে এবার এটা ভালো করে ফুটবে। ফুটলে পরে অল্প করে মা জল দিয়ে দেবে এর মধ্যে। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা যে তেল ছেড়ে দিয়েছে। এবার মা একটু এর মধ্যে জল দিয়ে দেবে। দেখো এবার এটা ফুটে গেলেই আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে, মা ঢেলে বাটিতে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, একদম রেডি। তোমরা বন্ধুরা এরকম করে খেয়ে দেখো, তোমাদের কীরকম লাগলো আমাদেরকে জানিও। বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও, নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আমাদের সঙ্গে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। এই রেসিপিটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও।